আচ্ছা, তোমরা কি জানো যে সব সন্তানেরা মায়ের স্নেহ থেকে বঞ্চিত থাকে, ছোট্টবেলা থেকে মাকে পায় না, মা কি জিনিস তারা গভীরভাবে উপলব্ধি করে, কিন্তু হয়তো মায়ের চেহারাটা মনে করতে পারে না। আর মা হলেন আচ্ছা, সে কথায় যাবো, সালামটা দিয়ে নি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। গুড আফটারনুন টু অল গাইজ। মর্নিংই বলা যায়, কারণ বাংলাদেশে এখনো 12টা বাজেনি। যাই হোক, এখানে প্রায় 2টো বেজে গেল, তাহলে বাংলাদেশে 12টা বাজতে চলেছে। যে কথাটা বলছিলাম, যাদের মা আছে তারা অনেক সময় মাকে বোঝেন না, কিন্তু যারা মা ছাড়া বড় হয়, বিশেষ করে ছোট্টবেলাটিতে যারা মাকে হারান, তাদের জীবনটা যে কতটা ব্যথাতুর, কতটা বেদনার, কতটা হতাশার, কতটা কষ্টের, কতটা লড়াইয়ের, কতটা আত্মত্যাগের, কতটা কঠিন পরীক্ষার, মানে এগুলোর মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। হয়তো ভাবছো আজকে আবার এই পোস্ট কেন। আমিও মাকে, মানে আমার নিজের আম্মাকে, জন্মদাত্রী মাকে আমি চিনি না বললেই হয়, কারণ আমার তাকে মনে নেই। আল্লাহ পাক আমার মাকে সহ সকল মুসলমান মৃত নরনারীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমি সুম্মা আমি। তবে শুনেছিলাম তিনি অনেক ভালো মানুষ ছিলেন, সেই গল্প সবসময় শুনে এসেছি, ছবি দেখেছি, কিন্তু বাস্তবে দেখেছি এমনটা কিন্তু মনে পড়ে না। এই কথাটা আজকে বলার কারণটা হলো, ওখানে টেঙ্গি আসবা, আসো আসো আছো। প্রতিদিনই যেটা হয়, আমি যখন ভিডিও করতে বসি, আমাদের টেঙ্গি বোনা দৌড়ে এসে কোলে বসতে চায়, কিন্তু তাকে আবার সাইজ করে কোলে বসিয়ে দিতে হবে, বলতে হবে যে বসো বা সিট ডাউন। সে বাংলা ইংরেজি দুটোই বোঝে, কিন্তু বসিয়ে দিতে হবে। সেই জন্য আসলে ভিডিওটা কেটে দিয়ে তাকে আমার কোলের মধ্যে বসিয়ে নিলাম, তারপরে আবার সেই কথায় চলে আসছি। এই যে আমি ঝালমুড়ি সেল করি, ওখানে অনেকে অনেক কিছু সেল করেন, কেউ অর্নামেন্টস, কেউ আতর, কেউ শুজ, কেউ সালোয়ার কামিজ, কেউ শাড়ি। আমি যেমন ঝালমুড়ি, আজকে দেখলাম আরও 2জন ঝালমুড়ি বিক্রি করছেন। একজনকে আগে থেকে দেখেছিলাম, তবে আজকে নতুন আরেকজনকে দেখলাম, ভালোই লাগলো। যাই হোক, এখন আমি যেখানে ঝালমুড়ি বিক্রি করি তার সামনে এই যে লুসি মনির ভিডিও তোমাদের সাথে আমি প্রায়ই দিই, সেখানে একটা মেয়ে আমাকে ভিডিও করতে দেয় না, যেটা একদম পিচ্ছি পাচ্ছি, ছোট্টখাটো একটা মেয়ে, লম্বা না, শর্ট করে, কিন্তু কি যে মিষ্টি মেয়েটা। গতকালকে যখন জানলাম সে ছোটবেলা তার মাকে হারিয়েছে, আমি অনেকক্ষণ নিস্তব্ধ হয়েছিলাম। ও স্টুডেন্ট, ও সিলেটের মেয়ে, স্টুডেন্ট ভিসায় তার চাচাদের মানে প্রচেষ্টায় আগে, সবার আগে আল্লাহ পাকের হুকুম এখানে এসেছে। মানে বয়স হলো 20 বছর। এটা শুনে আমি আমার মুড়ির স্পেস থেকে ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। তাকিয়ে থেকে ওর কাছে গেলাম, গিয়ে বললাম, তুমি যদি আমাকে আম্মু ডাকতে পারো, আমি তোমাকে সত্যিকারের মেয়ে করে নিব। ও আমার দিকে ফেল ফেল করে চেয়ে রইল, কিন্তু সাই ফিল করলো, আম্মুটা বলতে পারলো না। তারপরে ওর আরও একটা ছেলেকে মুড়ি খাওয়াচ্ছিলাম, ফ্রি খাওয়াচ্ছিলাম, কারণ তারও ছোটোবেলায় মা মরে গেছে। তা আমি তো ওখানে মাইক্রোফোন নিয়ে যাই, অনেকে আমাকে গানের গজলের রিকোয়েস্ট করেন, তাই আমি তখন ওদেরকে আমি নিজের থেকে বললাম যে তোমাদের উসিলায়, কারণ আমিও ছোট্টবেলায় মাকে হারিয়েছি, তবে আমি আমার ছোট মায়ের কাছে আদর পাচ্ছি, যদিও দুর্ভাগ্যবশত আজ কত বছর দেখতেও পারি না, কারণ আমি ওখানে, আমার মা বাংলাদেশে। আর 2বার আমার বড় ভাই এখানে নিয়ে এসেছিলেন, 2-3 মাস করে থেকে গেছেন, এখন আসতে চান না, কিন্তু তাকে কল দিলে অনেক কান্নাকাটি করেন, তো আমি কান্নাগুলো নিতে পারি না, সেজন্য তাকে আমি আর কল দিই না। কিন্তু খুব কথা বলতে ইচ্ছে করে, মা তো আদর করে বড় করেছেন। তো তারপরে আমি ওর কাছে গেলাম না, তারপরে আমি চিন্তা করলাম যে ওদের দুজনের অনারে একটা মায়ের গান গাই, একটা মায়ের গান শোনালাম। ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছিল,
ও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তারপরে সবাই বলছে, একজন মা একটা সন্তানের জন্য হাসি মুখে তার সমস্ত জীবনের সব সুখগুলো বিসর্জন দিতে পারেন, আর সেজন্যই তিনি হলেন মা। মাত্র একটি শব্দে, যদিও শব্দটা, কিন্তু তার বিশালতা এত বিশাল, আমার মনে হয় এটা বলে বা লিখে শেষ করা সম্ভবই না। তবে হ্যাঁ, বাবারা তো করেন, এটা তো অস্বীকার করার ক্ষমতা নেই। অনেক বাবার অনেক বেশি করে থাকেন। আবার কিছু কিছু স্বার্থপর বাবারা আছেন, নিজেদের সুখটাকে অনেক বেশি বড় করে দেখেন, সন্তান বা সংসারের প্রতি ওরকম মনোযোগী হন না। আসলে খারাপরা খারাপই হয়, ভালোরা ভালোই হয়। কিন্তু মায়ের ক্ষেত্রে মা মনে হয় কখনই খারাপ হন না। হ্যাঁ, এক্সেপশনাল 2-1 আছেন, সেটা একেবারে নজরে, মানে কি বলবো, সেটা একেবারেই সংখ্যায় নগণ্য। কারণ মায়েরা সন্তানের জন্য, সন্তান হাসলে মায়েদের ভিতরটা হাসে, সন্তানের একটু মন খারাপ হলে মায়ের মনে বুকের থেকে রক্তক্ষরণ হয়। তিনি হলেন মা। নিজের সুখের চাইতে সন্তানের সুখের কামনাটা অনেক বেশি করে করেন। একজন মা যখন কাজে কর্মে বাইরে বেরোতে বাধ্য হন, সন্তান ঘরে থাকে, অথবা মা ঘরে থাকেন, সন্তান বাহিরে থাকে, মায়ের প্রত্যেকটা মুহূর্ত সন্তানের ভাবনাতেই পার করে দেন। কখন তার সন্তান ঘরে আসবে, বা তার সন্তান ঠিক আছে কিনা, বা মা কখন ঘরে যাবেন, সন্তান ঠিক আছেন কিনা দেখবেন। এই যে চিন্তা ভাবনাগুলো, এটা শুধুমাত্র মায়েরাই করতে পারে। অন্য কেউ, অনেকে আছে স্নেহ করে, ভালোবাসে, আদর করে, কিন্তু মায়ের মতো না। কালকে ওই জিনিসটা আমাকে এত ভাবালো। আসলে বাইরের এই জগৎটা যখন যাই না, ক্লান্ত, অবসন্ন, বিষণ্ণ, সব কিছু মিলিয়ে এভাবে ওখানে যাই। কিন্তু ওখানে যাওয়ার পরে সবকিছু আল্লাহ পাকের হুকুম, আলহামদুলিল্লাহ। যখন সবার চেহারাটা দেখি, আবার সবার হাসি মুখে কথাগুলো শুনি, তখন আসলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু ক্ষণে ক্ষণে মনে হয় আমার ছেলেটা কি করছে, কারণ আমার ছেলেটা খুব অনিয়ম করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম পর্যন্ত। সেজন্য খুব ভাবি যে ছেলেটা কি করছে, আবার ছেলেটা ঠিক আছে তো, এরকম ভাবনা করে করে দোয়া পড়ি, আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করে আল্লাহ পাক ভালো রাখেন, এবং আল্লাহর রহমতে বরকত আশা করছি সবসময় ভালো রেখে আমার সন্তান সাইহাম সহ সকল বাবা মায়ের সন্তানদেরকে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক সঠিকভাবে মুসলিম ধর্মের অনুসারী করে দিয়ে সুদীর্ঘ নিখায়াত দান করুন। আমিন, আমিন, সুম্মা আমিন। এই যে একটা গান আছে না, খুরশিদ আলমের, মা গোমা ও গোমা আমারে বানালিতে দেওয়ানা। এই যে সন্তানের আকুলতা মায়ের প্রতি, কিন্তু তার থেকে শত সহস্র লাখ লাখ বেশি আকুলতা একজন মায়ের তার সন্তানের প্রতি। কারণ মায়ের নারী ছেঁড়া ধন, মায়ের সমস্ত ভালোবাসা ওই সন্তানকে ঘিরেই হয়। একজন সন্তান যখন হাসেন, একজন মা তখন তার সমস্ত কষ্ট ভুলেও হাসতে পারেন, আলহামদুলিল্লাহ। একজন সন্তান যখন কষ্ট পান, তখন মায়ের বুক চিরে যায়। তাই সকল সন্তানেরা ভালো থাকুক, দুধে ভাতে থাকুক, ভালো মানুষ হয়ে বেঁচে থাকুক, আল্লাহ পাক সুস্থতা দান করুক, সুদীর্ঘ জীবন দান করুক, আমিন সুম্মা আমিন। সেই সাথে সকল মায়েদেরকেও আল্লাহ পাক সুদীর্ঘ নিখায়াত দান করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক সকল বাবাদেরকেও সুদীর্ঘ নিখায়াত দান করুন, সকল মানুষকে সুদীর্ঘ নিখায়াত দান করুন, আমিন সুম্মা আমিন। এই যে একটা গান আছে ফকির আলমগীরের, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, ওরে পাপুষ বানাইলে ঋণের
শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে গেল চইলা ফিরাই আইল না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে গেল চইলা ফিরাই আইল না। মায়ে ধরিয়া জঠরে মা গো, মা গো, মায়ে ধরিয়া জঠরে কত যত্ন করে 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আসলে ক্লান্তির এমনই অবস্থা, সুর আসছে না, তবু চেষ্টা করলাম। সবাই ভালোবাসবে, মা তাকে অনেক ভালোবাসবে, অনেক যত্নে রাখার চেষ্টা করবে। তার মতো এত বড় বন্ধু এই পৃথিবীতে আর কোথাও পাবে না। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching and listening, my dear friends and family. Allah Hafiz.